গুড ইভিনিং বন্ধুরা, সবাই কেমন আছো? তো এইটা আগের দিনের বিকেলবেলার ভিডিও। এই দেখো, চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি বানিয়েছিলাম। তো আমার না চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি বানালে, তার মানে পুঁই শাক এইগুলো না আমার মুড়ি দিয়ে খেতে ভীষণ ভালো লাগে, রুটির থেকেও। তো এটা খাচ্ছিলাম, তোমাদের সাথে একটু ভিডিও তুলে রেখেছিলাম, সেটাই শেয়ার করে দিলাম। তো এখন কিন্তু বাঁধাকপিটা না অতটা ভালো না, কিন্তু সুন্দর করে রান্না করলে দারুণ লাগে। আমি বাঁধাকপিটা একটু ভাপিয়ে নিয়েছি আর ছাঁকা তেলে ভালো করে ভেজে নিয়েছি। ওকে ভেজে নিয়ে তারপরে আলু ভেজে সব কিছু মশলা টশলা দিয়ে চিংড়ি মাছ দিয়ে তারপরে রান্না করেছি। এক ফোঁটাও গন্ধ লাগেনি, জানো তো। আমি ওকে ভাপিয়ে নিয়েছি প্রথমে, নিয়ে একবার ছাঁকা তেলে ভালো করে ভেজে নিয়ে ছেঁকে তুলে নিয়েছি। নিয়ে তারপর যেরকম মশলাপাতি দেয় তো সেরকম মশলা টশলা দিয়ে ওকে কষিয়ে রসিয়ে বানিয়েছি। তো আমার তো দারুণ লেগেছে, আর যারা যারা খেয়েছে আমাদের বাড়ির সবাই বলেছে খুব সুন্দর হয়েছে। তো আমি খাচ্ছি মুড়ি এখন। এটা সকালবেলা রুটি দিয়ে এই বাঁধাকপিটা বানিয়েছিলাম, কিন্তু আবার সন্ধ্যাবেলা এটা আমি মুড়ি দিয়ে মেখে খাচ্ছি। তো কদিন ধরে না তোমাদের সাথে ভিডিও এডিট করে উঠতে পারি না। ভিডিও সব আপলোড করা আছে, কিন্তু ভিডিও এডিট করতে পারি, এই ভিডিও আপলোড বলছি, ভিডিও করা আছে কিন্তু ভিডিও তোমাদের সাথে ছাড়তে পারি না, কারণ একটু অসুবিধার জন্য, ঘরের তো কাজ হচ্ছে সেই জন্য। তা যাই হোক, চলো। আর এটা হলো পরের দিনের ভিডিও। গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? তো সবাই নিশ্চয়ই ভালো আছে, ভালো থেকো, সুস্থ থেকো। তো আমার আজকে কী বার জানি না, ভুলে গেছি। এটা অনেক দিন পরে তো ভিডিও এডিট করছি, ওই জন্য আমার মনে নেই, ঠিক আছে। তো আমার ভিডিওগুলো সব তোলাই আছে, অনেক ভিডিওই প্রতিদিনের ভিডিও তোলা থাকে, কিন্তু আমি এডিট করতেই ভুলে যাই, কারণ এতই এলবি করতে করতে মাথা খারাপ হয়ে যাচ্ছে। আর সবাই এলবিতে ঘুরতে ছুটতে আমার মাথা খারাপ হয়ে গেছে, আমি আর কোনো ভিডিও এডিট করতে পারছি না। তো যাই হোক, তো এবার থেকে প্রতিদিন ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর চলো, সকালবেলা আজকে অনেক সবজি বাজার করে নিয়ে এসেছে। দেখো তো কী সবজি বাজার নিয়ে এসেছে তোমাদের সাথে একবার শেয়ার করি। তো অনেক দিন তোমাদের সাথে ব্লগ ভিডিও কোনো কিছুই শেয়ার করিনি, বা শর্ট ভিডিও ব্লগ ভিডিও শেয়ার করিনি, কারণ আমার পুচকিটা অনেক বড় হয়ে গেছে আর একটু বিরক্ত করে। ওর কোনো বায়না নেই, তবুও ওকে একটা খাওয়াতে, একটা পরিষ্কার পরিচ্ছন্ন করানো, তারপর রান্না করা, কদিন ধরে মিস্ত্রি ঘরে কাজ করছে, তো অনেক কাজ। তো আর তোমাদের সাথে কী বলো, শর্ট ভিডিওতে এখন ছাড়তেই পারি না। যাই হোক, আর সকালবেলা রান্না করেছি দেখো, ঢ্যাঁড়স দিয়ে আলু দিয়ে তরকারি করেছি, চিংড়ি মাছ দিয়ে, আর রুটি বানিয়েছি। তো আজকে কিছু কাঠের কাজের জন্য মিস্ত্রি ডেকে নিয়ে এসেছে। দেখো এইগুলো সব কিনে এনেছে। আমার একটা বক্স মতো ছিল না বাথরুমের কাজটা, তো ওই বক্সটা কেটে দুটুকরো করে একটা রান্নাঘরে লাগাবো, আর একটা মানে বাথরুমের ওই সানসেটের দেয়ালের মধ্যে লাগাবো। অনেক কিছু জিনিস রাখা যায় একটা মানে রান্নাঘরের মধ্যে রাখলে কী হয়, তো ওইখানে মশলা টশলা সব কিছু রাখা যায়। আর অনেকটা চওড়া ছিল বলে না, ওই জন্য কেটে দিলাম, কেমন একটা লাগছিল। আর গেটের সামনেও যেন কীরকম একটা লাগছিল, বুঝেছো, ঘরে রং টং হয়েছে, কীরকম একটা লাগছে। আর সামনে যে গেটের সামনে যেটা লাগিয়েছে, ওখানে হারপিক, ফিনাইল, হ্যানা ত্যানা আরও অনেক কিছু জিনিস আছে, ওগুলো তবে রাখা যাবে। আর দেখো ডেস্কটাতে যা চুম্বক ছিল, তারপরে ম্যাগনেট ছিল, তারপরে যে হ্যান্ডেল প্যান্ডেল ছিল, হ্যানা ত্যানা, ওইগুলো সব চেঞ্জ করে দিয়েছে, একদম নতুন হয়ে গেছে। সাইডে প্লাই লাগানো হয়েছে, একদম নতুন হয়ে গেছে। তো তারপরে দেখো, যখন থেকে ঘরের কাজ হয়েছে, তো ওখানে পর্দা আগের যেগুলো ছিল, পর্দার ওই যে ক্লামগুলো ছিল, সেগুলো সব নষ্ট হয়ে গেছিলো, মানে ভেঙে মিস্ত্রি তো টালি বসিয়েছে, ওগুলো সব ভেঙে সব তুলে ফেলে দিয়েছে। আর এগুলো ফের আমার নতুন করে কিনে নিয়ে এসেছে। দেখো এগুলো কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। হ্যাঁ, দেখো এগুলো তোমাদের সাথে শেয়ার করছি। তো এগুলো তো আমার দারুণ লেগেছে। আমি বলেছি না, ওই ম্যাগনেটের একটা জিনিস পাওয়া যায়, কিন্তু ম্যাগনেটের থেকেই কাঠেরগুলো কিন্তু দারুণ লাগে। তো কিছু পর্দাও অর্ডার দিয়েছি, সেটাও তোমাদের সাথে পরের ভিডিও আস্তে আস্তে সব শেয়ার করবো। তো এগুলো দেখো, তো এগুলো 3 জোড়া নিয়ে এসেছে, দুটো জানালার জন্য। একটা জানালা তো একটা করে দুটো জানালা ছিল, ওই জানালাটা তো একদম তার মানে পার্টিশান দিয়ে দিয়েছি। ওই জানলাটা ওই দিকটা ইউজ করা হয় না খুব একটা। আর ওই দিকটা কী বলো তো, একদিন সাপ ঢুকেছিলো বলে, আমার খাটের সঙ্গে সেট করা ছিল, সাপ ঢুকেছিলো বলে ওই জন্য আমি জানলাটা বন্ধই করে দিয়েছি। বেকার একটা জানালা ছিল দিকটা, তো ওই জন্য দুটো জানালা আর দুটো দরজায় দুটো হয়। তো
3টে নিয়ে এসেছে, তো আরেকটা আবার আনতে বলেছি, তো আরেকটা নিয়ে আসবে। তো আজকে সারাদিন না কাঠের মিস্ত্রি কাজ করেছে, আর আমার খাটতে খাটতে সত্যি বলতে কি খুব কষ্ট হয়েছে। 2 দিন বাপের বাড়ি গিয়েছিলাম, অনেক রেস্ট পেয়েছিলাম, কিন্তু আবার ফের এসে দেখো যেইকে সেই খাটতে খাটতে আমার যেন জীবন শেষ। আর কি বলবো, কদিন ধরে খেটেই যাচ্ছি। তো একটু রেস্টের জন্য বাপের বাড়িতে গিয়েছিলাম, তবে একটু রেস্ট পেয়েছিলাম। দেখো মা বাবার মতো কেউ হয় না, বুঝেছো তো, মাই হয়, মায়ের থেকে কেউ আপন হয় না। হ্যাঁ, তো মা আর কে আপন হয় বলো তো, স্বামী। তো মা গিয়েছিলাম, আমাকে কিছুই করতে দেয়নি, আমি শুধু বসে বসে খেয়েছি। আমি মেয়েটাকে মাই দেখেছে আমার। যাই হোক, তো দেখো কেমন হয়েছে কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আরও তোমাদের সাথে ভালো ভালো ভিডিও তোমাদের সাথে শেয়ার করব, তোমরা কিন্তু আমাকে ছেড়ে কেউ যেও না প্লিজ। আর যারা যারা আমার নতুন বন্ধু আসছো, তো আমি প্রতিদিন 2টো থেকে 5টা পর্যন্ত এলবি করি, তো তোমরা অবশ্যই আসতে পারো। আর শনিবার রবিবার নাইট এলবি করি, বুঝলে। তো যাই হোক, দেখো তোমাদের সাথে এগুলো সব শেয়ার করলাম। আর এই দেখো মিস্ত্রি এখন এগুলো কাজ করছে, এখনও কাজ কমপ্লিট হয়নি। তো কাজ কমপ্লিট হয়ে যাক, তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই। আর এই দেখো, এই যে ডেস্কটা, এই চারি সাইডে সব ক্লামগুলো লাগাচ্ছে, আর ওই মিস্ত্রি ওদিকে দরজা লাগাচ্ছে। তো পরের ভিডিওতে দেখাবো কীভাবে কীরকমভাবে সব কিছু জিনিস লাগিয়েছে, সেগুলো তোমাদের সাথে পরের ভিডিওতে দেখাবো। হ্যাঁ, আজকে একটু একটু করে দেখিয়ে দিই তোমাদেরকে। তো ঘর, রান্নাঘর পুরো ধুলো কাঠের ধুলো ভর্তি হয়ে গেছে। তো এটা হলো তার পরের দিনের ভিডিও। এটা দেখো, তোমার দাদাভাই চিংড়ি মাছ নিয়ে এসেছে আর মাংস নিয়ে এসেছে। তো আজকে কি রান্না করব বলো তো। তো চলো দেখাই আজকে কি রান্না করব। তো আজকেই বিরিয়ানি হবে, তো সেই জন্যেই মাংসগুলো নিয়ে এসেছে। তো প্রথমে করব পকোড়া। তো আজকে সকালবেলা কিছু খাইনি, টিফিন কিছু খাইনি, তো ওই জন্য ভাবছি একেবারে তোমাদের সাথে 3 দিনের ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম একটু একটু করে, কারণ অল্প অল্প করেই তোলা ছিল ভিডিওগুলো, তো সেগুলো তোমাদের সাথে একেবারে শেয়ার করে দিলাম। তো এইগুলো দেখো, কিছু মাংস আমি ম্যাগনেট করে রেখে দিয়েছিলাম, সেগুলো পকোড়া বানিয়েছি। পকোড়া মানে ওই চিকেন 65। তোমাদের সাথে না চিকেন 65 অনেকবার ভাবি যে শেয়ার করব, আর না সময় হয়ে ওঠে না। এত কাজের চাপ না, কাজ করতে করতে, মেয়েকে দেখতে, এলবি করতে করতে আমার মাথা খারাপ হয়ে গেছে। তো এখন দেখো সকালবেলা পকোড়া, চা, মুড়ি আর স্যালাড। তো তোমরা কে কে এরকমভাবে খাও বলো, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো আমার খুব ভালো লাগে পকোড়ার সঙ্গে মুড়ি, দারুণ লাগে। তো এই দেখো আমার পকোড়া কমপ্লিট হয়ে গেছে। তো এখন টিফিনটা খেয়ে নিই, তারপরে আসছি তোমাদের সাথে কথা বলতে। আর তোমাদেরকে আরেকটা জিনিস দেখাবো, তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই। তো তোমাদেরকে বলেছিলাম যে আমার বালাটা এরকম মানে ভেঙে গিয়েছিল, তো কী কারণে সেটাও তোমাদের ভিডিও দিয়েছিলাম। তো দেখো ফাইনালি আমি সেই জিনিসটা বানিয়ে নিয়েছি। তো আমি সত্যি বলতে কি, আমার আমি বাউটি আছে, চুড়ি আছে, সবই আছে, শাঁখা বাঁধানো, পলা বাঁধানো সবই আছে, কিন্তু আমি কোনো কিছুই ভালোভাবে পড়ি না। কিন্তু এই জিনিসটাকে আমি বেশি পছন্দ করি। এটা আমার সবসময় যেখানেই যাই, বাড়িতে থাকলেও আমি পরে বসে থাকি, জানো তো। এই জিনিসটা আমার ভীষণ ভালো লাগে পড়তে। তো চলো তোমাদেরকে শেয়ার করে দিই, তোমরা দেখো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। হ্যাঁ, তো চলো দেখিয়ে দিই। তো দেখো, এই দেখো নতুন করে বানিয়েছি। আগের যারা আমার শর্ট ভিডিওগুলো দেখেছো, তো তারা অবশ্যই আমার সেই আগের বেলার ডিজাইনগুলো দেখতে পারবে, আমার আগের যে ভিডিওগুলো তোমরা দেখেছো। আর এইবারের ভিডিওগুলো তোমরা অনেকেই, কারণ অনেকে তো পজিটিভ কমেন্ট করে, অনেকে নেগেটিভ কমেন্ট করে, ঢং করছে, এই করছে, ওই করছে, অনেকে করে, জানো তো। তো তোমরা যদি আমার আগের যে মিথ্যে কথা বলছে, অ্যাক্সিডেন্ট হয়নি, এই হয়নি, ওই হয়নি, তো তোমরা যদি না বিশ্বাস করে থাকো, তো আগের ভিডিও আমার শর্ট ভিডিওতে কমেন্ট দেখে নিও এই বা আগের বালা কীরকম ছিল, আর এই বালাগুলো দেখো কেমন হয়েছে। তো আমাকে তো সবাই ভালোবাসে, অনেকেই আবার আছে না নেগেটিভ কমেন্ট করে, তো তাদের জন্যই বললাম। তো তোমরা যদি না বিশ্বাস করে থাকো, তার আগের যেগুলো আমি শর্ট ভিডিওতে আমার বালার ভিডিও আছে আগের বালার, তো সেগুলো তোমরা কিন্তু দেখে নিও, তাহলে তোমাদের বিশ্বাস হয়ে যাবে। আর দেখো বালার ডিজাইনটা দেখো, আমার ভীষণ পছন্দ হয়েছে, খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। আর কি বলবো, তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো দেখো একবার,
আর আমার মেয়ে একদম না বিরক্ত করে মারছে, ওই জন্য তাড়াতাড়ি করে বালাটা তুলে দিচ্ছি। এই দেখো, ও টেনে নিয়ে ও খেলা করবে। তো গুড নাইট বন্ধুরা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা। আবার পরের ভিডিওতে আসছি।